হঠাৎ করেই নাগরিক কমিটির আহ্বায়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বললেন, মুজিববাদী ও জামাতিদের দেখতে চায় না জনগণ। মুজিববাদীদের বিরুদ্ধে বলা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু জামাতের বিরুদ্ধে বললেন কেন? এটা রহস্যটা কি? তবে মজার বিষয়ে এই বক্তব্য নিয়ে জামাত শিবির মহলে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। বাংলাদেশে জামাত এখন অনেক শক্তিশালী, জামাত ক্ষমতার কাছাকাছি চলে আসছে। ছাত্র সংগঠনের দিক বিবেচনায় ছাত্রদলের চাইতে শিবির এখন অনেক বড় সংগঠন। জামাত বিএনপির চাইতে বড় হয়ে গেছে কথা আমি এখনো বলবো না, তবে বড় হবে। তবে শিবির কিন্তু অলরেডি ছাত্রদলকে ছাড়িয়ে গেছে, অনেক উপরে উঠেছে। যেমন যদি শুধু শিবির এবং ছাত্রদলের মধ্যে ভোট হয় ক্যাম্পাসগুলোতে বৈধ শিক্ষার্থীদের মধ্যে, অন্য কোনো দল না, শুধু শিবির এবং ছাত্রদল, ছাত্রদল 10%ও পাবে না, শিবির 90% পাবে। যদিও 90% শিক্ষার্থী শিবির সমর্থন করে একথা কিন্তু আমি বলছি না, আমি বলছি দুই দলের মধ্যে ভোট হলে। অনেক শিক্ষার্থী শিবির ছাত্রদল কাউকেই পছন্দ করে না, অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেন, অনেকে রাজনীতি নিয়ে একেবারে ইনডিফারেন্ট, বিভিন্ন কেউ আছেন চরমনাই। কিন্তু ছাত্রদলের চাইতে শিবির অনেক অনেক এগিয়ে। ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নেই, ছাত্রদল আছে টেম্পো স্ট্যান্ডে, বৃদ্ধ লোকজন ছাত্রদল করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্টদের মধ্যে ছাত্রদল নেই, তরুণ প্রজন্মের কাছে ছাত্রদল সাড়া পায় না। দর্শক, শিবির চাইলে নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারে, জামাত পারে, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত হয়নি। আমি বিশ্বাস করি যে তেমন কোনো প্রতিক্রিয়া হবেও না। কেন হবে না এটাও তাৎপর্যপূর্ণ। আমি প্রথমে জনাব নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে খণ্ডন করতে চাই এবং কিছুটা প্রতিবাদ করছি। হ্যাঁ, নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা বলতেই পারেন, এটা তার অধিকার। যে অথবা তার মনে হতে পারে যে জনগণ জামাতকেও চায় না, আওয়ামী লীগকেও চায় না, কিন্তু জামাতিদের চায় না। ভাই, এটা কেমন কথা? আপনি বলবেন যে জামাত ইসলামীকে জনগণ চায় না, এভাবে বলেন, কিন্তু জামাতি মানে কি? এটা তো একটা গালি। আপনি জামাতকে গালি দিলেন কেন? আপনার জন্য একজন তরুণ রাজনীতিবিদ, আপনাদের মধ্যমপন্থী রাজনীতি এবং আপনাদের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চান, প্রতিহিংসা রাজনীতি আপনারা করতে চান না, পারস্পরিক হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সহনশীলতার প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন, রাজনীতি একটা হেলদি কম্পিটিশন আপনারা নিয়ে আসতে চান, সুস্থ ধারা নিয়ে আসতে চান, সেখানে আপনি জামাতি কেন বলবেন? অথচ 24-এর বিপ্লবের, যে বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের আত্মপ্রকাশ, সেই বিপ্লবের আপনাদের প্রধানতম সহযোদ্ধা জামাত শিবির, তো তাদেরকে কোন সেন্সে আপনি জামাতি বলেন? এটা আমি মনে করি একটা অশালীন কথা এবং ভদ্রতার অভাব এই কথার মধ্যে আছে। আপনি ভদ্রভাবে জামাত ইসলামীর বিরুদ্ধে আপনি সারাদিন সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। এবার আসি এই বক্তব্য কেন দিয়েছেন। তার আগে একটু বক্তব্যটা শুনি। দেশের রাজনীতিতে জনগণ দিল্লির এক্সটেনশন কাউকে দেখতে চায় না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভারতের এক্সটেনশন মুজিববাদ এবং জামাতিদের দেখতে চান। এখানে আরো বড় আপত্তিকর জায়গা যে জামাত ইসলামীকে ভারতের এক্সটেনশন বলছেন, তার বক্তব্য যে কতটা হালকা এ থেকেই বোঝা যায় এই বক্তব্য একেবারে ভুল। কারণ জামাতকে যদি ভারতের এক্সটেনশন নয়, এখনো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান থ্রেট জামাত। দেখেন, ভারত তাদের প্রজাতন্ত্র দিবসে কিন্তু নাগরিক কমিটিতেও দাওয়াত দিয়েছে, কিন্তু তারা যায়নি। কিন্তু জামাতকে কিন্তু দাওয়াতও দেয়নি। কি প্রমাণিত হলো? যে ভারতের কাছে প্রধান শত্রু জামাত। তো সেই জামাত ভারতের এক্সটেনশন কিভাবে হয়? একেবারেই থার্ড ক্লাস কথা হলো না এটা? যে দিল্লির এক্সটেনশন জামাত, একেবারেই থার্ড ক্লাস কথা, যে কথার কোনো এখন জামাত শিবির লোকজন প্রতিক্রিয়া কে দেখাবে? এই বক্তব্যের তো একটু লেজিটিমেসি থাকা দরকার বা একটু গ্রহণযোগ্যতা থাকা দরকার, মোটেই নেই। একেবারেই ঈর্ষালো বক্তব্য যে জামাত ভারতের এক্সটেনশন। এর প্রতিক্রিয়া কি দেখাবে? শিশু সুলভ, বাচ্চা সুলভ কথা বললেন আমাদের স্নেহের ছোট ভাই নাসির উদ্দিন পাটোয়ারি। জামাতের সমালোচনা অনেক যৌক্তিক জায়গা আছে, কিন্তু সেগুলো না করে দিল্লির এক্সটেনশন বলে ফেলেন। এতে মানুষ হাসে না? মানে এই ধরনের কথা বললে আওয়ামী লীগের বিরুদ্ধে বললেও তখন আপনার কথার ক্রেডিবিলিটি নষ্ট হবে। যদিও নাসির উদ্দিন পাটোয়ারির এই পোস্ট বেশি দিন হয়তো থাকবে না, 15 ফেব্রুয়ারি পর নতুন হিসেব নিকাশ আসবে। এই জন্য আরো সাবধানে মাথা খাটিয়ে কথা বলতে হবে। এমনকি যারা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এমন কোন দলকেও ক্ষমতা দেখতে চায় না তারা। আচ্ছা, এটাও একটু আকবরে খেলাফত রাষ্ট্র, খেলাফত
রাষ্ট্র কায়েম করা বা ইত্যাদি ইত্যাদি, এগুলো ইসলামের একটা মৌলিক বিষয়। হ্যাঁ, খেলাফত কায়েমের পদ্ধতি নিয়ে আমরা কথা বলতে পারি, আমরা উগ্রবাদ জঙ্গিবাদ এদের সমর্থন করি না, কিন্তু খেলাফত রাষ্ট্র যারা কায়েম করতে চায়, আপনি খেলাফত না চাইলে তো আপনি ইমানেই ঠিক নেই। ইমাম মাহদি আসবে, খেলাফত কায়েম করবে। এখন বাংলাদেশের শর্ট টার্মে কি হবে, এটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, কিন্তু মুসলমান হিসেবে তো আপনাকে খেলাফার উপর পরিপূর্ণ আস্থা বা শ্রদ্ধা থাকতে হবে, নাহলে তো ইমান থাকবে না। যেমন আমরা গণতান্ত্রিক রাজনীতি করি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি করি, এর মানে এই নয় যে আমরা খেলাফতে অস্বীকার করি। চূড়ান্তভাবে খেলাফত আসুক, এটা প্রত্যেকের চাইতে হবে। ইমাম মাহদি আসবে, তিনি খেলাফত কায়েম করবেন, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু আপনার এই কথার মধ্যে খেলাফতের প্রতি একটু অশ্রদ্ধা আছে। তাদেরকে জনগণ দেখতে চায় না, কে বলেছে আপনাকে দেখতে চায় না? আর খেলাফত চাওয়া মানে কি আমি কালকেই খেলাফত চাই, কথা কিন্তু না। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল আসছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে তরুণদের রাজনৈতিক দল প্ল্যাটফর্ম, যার নেতৃত্বে থাকবেন 24 গণতন্ত্র ছাত্র নেতৃত্বাধীন তরুণরা। নতুন রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়া, দেশে চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে নিউজ 24 সাথে আলাপ, আরো নানান বিষয়ে কথা বলেছেন। মূল পয়েন্ট এটাই যে জামাত নাকি দিল্লির এক্সটেনশন, যেটা একেবারেই ভুল। বরং ভারতের কাছে জামাতের চাইতে নাগরিক কমিটি প্রিয়, কারণ তাদেরকে দাওয়াত দেয়, তারা যায় না, এটা ঠিক আছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু জামাতকে দাওয়াতই দেয় না। জামাতই হচ্ছে ভারতের মূল শত্রু। এই কথা কেন বললেন? এর কারণ হচ্ছে ওই যে মুজিববাদ জিয়াবাদ চাই না, এই কথা বলে বিতর্কিত হয়েছেন, যদিও সেটাও সঠিক ছিল বক্তব্য। এখন বিএনপির বিরুদ্ধে বলেন, হুয়ারিউ বলেন, জামাতের বিরুদ্ধে কিছু না বললে জামাত ট্যাগ অলরেডি বিএনপির লোকজন দিয়েছে, ওই জামাত সংশ্লিষ্টতা একটু ঘোচানো দরকার, এই জন্য জামাতের বিরুদ্ধে একটু বলা দরকার, বললেন, আর কিছু না। আসলে এটা সিরিয়াস কোনো বক্তব্য না। দিন শেষে জামাত শিবিরের সাথে এই এদের নতুন দলের জোট, কোঅপারেশন অনিবার্য, এটা লাগবেই। জামাত শিবিরের সহায়তা ছাড়া এই নতুন দল বাংলাদেশে একটা আসনে সবগুলো নির্বাচনী কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না, লিখে রাখেন। জামাত শিবিরের সাথে কোঅপারেশন লাগবে, সাবেক শিবিরকে লাগবে। অতএব জোট হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, সেটা জোটাকার হতে পারে, নির্বাচনী সমঝোতাও হতে পারে, হবে, এটা নিশ্চিত। তবে নাসিরউদ্দিন পাটোয়ারিরা এই কথা বলে নিজস্ব একটা রাজনৈতিক অবস্থান, তারা জামাতের বি টিম না, জামাতের এক্সটেনশন না, এটা প্রমাণ করার চেষ্টা করে, একটা স্বকীয়তা দেখানোর চেষ্টা করছে। এটা ভালো, আপনার স্বকীয়তা দেখান, আপনার জামাত না, বিএনপি না, এগুলো প্রমাণ করুন। কিন্তু আপনি অসত্য বা থার্ড ক্লাস কথা কেন বলবেন? জামাত দিল্লির এক্সটেনশন, এটা কেমন কথা? জামাত এটা কেমন কথা? সুন্দরভাবে জামাতের বিরুদ্ধে বলেন। জামাতের বিরুদ্ধে বলার তাৎপর্য একটাই, একটু নিউট্রাল হওয়ার চেষ্টা করা, কিন্তু বলতে গিয়ে লাইন হারিয়ে ফেলেছেন।